নমস্কার, আদারেয়াটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখাবো কাতলা মাছের ঝোল রান্না। বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার এই কাতলা মাছের ঝোল। রান্নাটি করতে যে যে উপকরণগুলো লাগবে চলুন সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছ, লম্বা লম্বা করে কেটে রাখা আলু, এখানে আমি 5টি আলু নিয়েছি, নুন হলুদ ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। প্রথমেই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেলে কড়াইটিকে ভালোভাবে তেলটা কড়াইটির চারিদিকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিতে হবে। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবেন। উল্টানো হয়ে গেলে মিডিয়াম আঁচে মাছগুলোকে বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। আবারও দেখবেন যে কীরকম ভাজা হয়েছে। আপনাদের পছন্দ মতন ভেজে আবারও উল্টে নিতে পারবেন। এভাবে উল্টে পাল্টে এইভাবে বাদামিভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো একটি বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এইরকম একইভাবে আরও যে মাছগুলো ছিল ওগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এইভাবে ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এইবার আলুগুলো সমস্ত কেটে রাখা আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেব। এইভাবে সমস্ত আলুগুলো ওর মধ্যে ছাড়া হয়ে গেলে ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে আরও একটি কথা বলে রাখি, আলুগুলো ভাজানোর সময় সামান্য একটু নুন হলুদ ছিটিয়ে নিতে হবে। এইভাবে নুন হলুদ ছিটিয়ে ভালোভাবে আলুগুলো ভাজলে আলুগুলোর কালার খুব সুন্দর দেখতে হয়। এইবার এরমভাবে ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো বাদামিভাবে এর মধ্যে বাটিতে যে আদা রসুনের পেস্টটি ছিল এটা দিয়ে দেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটি বাটিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে রান্নাটি মিডিয়াম আঁচে কষাতে হবে। এর মধ্যে নুন হলুদ আবারও দিয়ে ধনের গুঁড়ো আবারও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্নাটি কষালে কি হবে, রান্নাটি সঙ্গে সঙ্গে মশলাটি পুড়বে না আর সুন্দর একটা গন্ধ ছড়াবে। এরপরে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও রান্নাটিকে কষিয়ে নেব। সমস্ত মশলা উপকরণগুলো দিয়ে রান্নাটি এইভাবে সুন্দর করে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলা যত কষানো ভালো হবে ততই রান্নার টেস্ট ভালো হবে। এরপরে একটি বাটিতে গরম জল করে রাখা হয়েছে, মিডিয়াম সাইজের বাটিতে সেই গরম জলটা রান্নাটির মধ্যে দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন ততটাই জল দেবেন। আমাদের বাড়িতে ঝোল সবাই পছন্দ করে, তাই আমি 1 বাটি জল দিলাম, গরম জল। এরকম 15 মিনিট ঢাকার পরে মিডিয়াম আঁচে ঢাকাটি খুলে দেখবেন আলুগুলো যেন নরম হয়েছে কিনা। আলুগুলো নরম হয়ে গেলে এইবার
একে একে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবেন। ব্যাস এইভাবেই সমস্ত মাছগুলো ছাড়া হয়ে গেলে ঝোলটিকে ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ঝোলটা ফুটে গেলে রান্নাটা তৈরি। কাতলা মাছের লাল ঝাল ঝোল খেতে খুব অপূর্ব হয়, সুন্দর হয়। ব্যাস রান্নাটা রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।